عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فبسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الله حرم الخمر والميسر والكوبة أو كما قال النبي عليه الصلاة والسلام حضرات علماء کرام উপস্থিত বেরাদরান ইসলাম পর্দার আড়ালে পর্দানসী মুহতারামা মুকাররমা সম্মানিতা মা বোনেরা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অফুরন্ত অসীম মেহেরবানি আর দয়া আজি এই জায়গাত মাদ্রাসা শিক্ষার্থীর উদ্যোগে সারাদিন ব্যাপী ইসলামী সম্মেলন এলাকার শিক্ষার্থী সকল ওনারা মুরব্বী ওদের পরামর্শ লই বহুত কষ্ট আর মেহনত করে এই মাহফিলের আয়োজন করছি যারা আয়োজন করছি আল্লাহ পাক রব্বুল আলামিনে তারা আয়োজন করি বলে তৌফিক দিয়ে আর কিছু গুনাহগার বান্দারে আল্লাহ পাকে দুনিয়ার হাসামতুন শরাই খোদার কালাম নবীর বাণী কোরআন এবং হাদিসের মাহফিল তাই বই বলে তৌফিক দিয়ে ইয়ানুল্লাহ একবার কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মাহফিল পরিচালনা কমিটির পক্ষ আর একখান বিষয় দিয়ে আলোচনা পেশ করি বেললাই ইসলামের দৃষ্টিতে মদ জুয়া ইসলামের দৃষ্টিতে মাদক এবং জুয়া এটা সামনে জন বসে আজ জানা মতো কোনো মদ নয় এই হিসেবে আলোচনা ইয়ান ফরে গজ্জুম যুবকলরে সামনে রাখি কিন্তু ইয়ার আগে এন কিছু আমলের কথা ওনারা সামনে তুলি ধরি যে আমলিন পরিমাণে কম কিন্তু সওয়াব বেশি শরীয়তের মধ্যে কিছু আমল এন আছে যে আমল এই নূর পরিমাণ কম আদায় করতে সহজ তবে সওয়াব বেশি আমলিন শুধু মরদ ফল গরিব নয় মাইয়া হওয়া মরদ ফল বেগুন উল্লেখ হ্যাঁ কিছু আমল এন আছে যিন এককভাবে মরদ ফলে মাইয়া ফলাই ন অধিকাংশ আমল যার মধ্যে মাইয়া হওয়া মরদ ফবে এখন শরীর পরিমাণে কম সওয়াব বেশি এলা আমলিন কি কি তার মধ্যে তো এক নম্বর আমল হইতে আরা 5 ওয়াক্ত নামাজ করিবেলাই নামাজ আদায় করিবেলাই 5 বার ওযু বানাই ওযুর ফরদিয়ের উপর ছোট মিক্কা দোয়া আছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু নামাজ আল্লাহ ওযু বানান কোরআন তেলাওয়াত আল্লাহ ওযু বানান বা মিশকুল ওযু অবস্থায় তাই আল্লাহ ওযু বানান যে কোনো সময় ওযু বানানোর পরে ছোট দোয়াইবে যদি অনেক পর্যন্ত হাদিস শরীফত আছে আল্লাহর পয়গম্বরে ফরমার ফতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া ইয়াদখুলু মিন আইয়িহা শাআ যে কোন মুসলমানের মাইয়া হওয়া বা মরদ হওয়া ওযু বানানোর পর দোয়াইবে যদি বজ্জি দয়া আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু
বিয়স্তর আষ্টওয়ান দরজা তাল্লাই বলিয়ে রে পোলা যেন দি মনে চাই ইয়ান দিয়ে রে প্রবেশ করিত পারিব। দোয়াবে হইতে পয়সা খরচ আছে না, টিয়া লাই না, সম খরচ আছে না, নাই, শুধু উদ্বেগ লন ফরত দে। আই ফজ্জু জিনিসিয়ান অন্তরত তখন ঘরত দে দুটাই লই যার গুই ছোট আমল কিন্তু প্রতিদান বড়, সওয়াব বড়। বিয়স্তর আষ্টওয়ান দরজা খোলা জিয়েন্দি মনে চাই ইয়েন্দি ঢুকিতে পারিব। নাম্বার 2, উযু বানানোর পরে 2 রাকাত নফল নামাজ আদায় করিবেন। ইনর হদা তাহিয়াতুল উযু। হাদিস শরীফত আছে যেই খন মুসলমানের মাইয়া ফুয়া বা মরদ ফুয়া উযু বানাইয়ের যদি 2 রাকাত নফল নামাজ আদায় করি দেয় একাগ্রতার সহিত, এক মন এক দিয়ান শরীর নামাজত তার মন্নান পড়ে বাড়ির মধ্যে বা বাইল হড়ার মধ্যে এলে হইলে হয়তো শরীর তখন ভরিব, মন তখন ভরিব হড়ে নামাজত। উজুর হরমাতে খনিকায় যদি উজু বানাইয়ার 2 রাকাত নফল নামাজ এক মন এক দিয়ানে যদি আদায় করে দই মানুষই বেল্লাই জান্নাত ওয়াজিব। ছোট আমল প্রতিদান বড়। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন ইয়াতাওয়াজ্জাউ ফায়ুহসিনুল উযুওয়া সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকআতাইন মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার খন মুসলমানের মাইয়া ফুয়া বা মরদ ফুয়া উযু বানাইরে যদি এক মন এক দিয়ানে 2 রাকাত নফল নামাজ আদায় করি দয় মাইয়া ফুয়া বা মরদ ফুয়া ইবেল্লাই বলিয়ে জান্নাত ওয়াজিব। বললো হুজুর নামাজত দিয়ে এটা তো দুনিয়ার কথা বিয়া কিনে আদয় ইল্লা নারা যখন নামাজত দিয়ে এনে বহুত কথা মনত নকরে, নামাজত দিয়ে বিয়া কিন কি মনত করে তো মনিয়ানরে নামাজত ধরি রাখুম কেন করে মন্নানরে নামাজত ধরি রাখিবের একাধিক উপায়। 1 নম্বর অনে যেতে নামাজত দিয়েবেন অনে মনে করিবেন দে আল্লাহ আরে দেখেন অথবা আয় আল্লাহরে দেখেন, আল্লাহ আরে দেখেন অথবা আয় আল্লাহরে দেখেন। শুরুতুন শেষ পর্যন্ত এই মন মানসিকতা লইয়ের যদি খনিকাই নামাজ পড়ার দইতের মনে আর বারে যাইব না ওবু আল্লাহ দেখেন দে বলে আয় ভুল করলে তো আল্লাহ আরে ধরিব, আয় আল্লাহরে দেখি দি আল্লাহর সামনে থেকে রই দে আল্লাহ আরে ছাই রই দে এন্ডলে মন মানসিকতা অন্তরত্তা এলে ইতার মনিয়ে নিকা ছোট ছুটি করিব না কইতো। এতাল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বরে ফরমাতেন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু। তুই ইবাদত করিবে তো মনে করো যেন তুই আল্লাহরে দেখতে লাগবো। এদুর যদি মনে করি না ফারাত তো এদুর মনের মধ্যে রাখো আল্লাহ তোমারে দেখে। নাম্বার 2 নামাজ যখন আদায় করিবেন লাইতিয়েবেন মনে করিবেন তার নামাজই জীবনের শেষ নামাজ। আসরের নামাজ করিবেন লাইতিয়ে মগরিবের নামাজ করিবেন লাইতিয়ে আরা যদি মনে করি তো ওই ছরে আর নামাজই জীবনের শেষ নামাজ মগরিবের তো আইবের আগে দুনিয়াতে জন্ম করিব মগরিবের নামাজ আল্লাহ দিয়ে এশারত আইবের আগে ওই ছরে দুনিয়াতে জন্ম করিব। এমন কথা যদি অন্তরত রায় রেখে নামাজ পড়ত ইতার মনে আর বারে যাইব না যাইত না। মানুষকে রসুলের দরবারে সে আয়ের হদিয়া রসুল আল্লাহ আইজুনি ফাউজিস আর একখানা ওয়াজ করো নসিহত করো লম্বা ওয়াজ বললে ইয়াদ রাখতে না একখানা মুখতসর করি সংক্ষিপ্ত ভাবে আর একখানা ওয়াজ করো। আল্লাহর পয়গম্বরে ওয়াজ করের ইদা কুমতা ফি সলাতিকা ফাসাল্লি সলাতা মুওয়াদ্দি আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ইদা কুমতা ফি সলাতিকা তুই আর কাছে নসিহতুল্লাহ বলিয়ারে আবদার কইলা তোমারে আইয়াক নসিহত গরির তুই যখন নামাজ লাইতিয়ে বে নামাজ সানরে জীবনের শেষ নামাজ মনে করিয়ারে আদায় করিবা। নম্বর 3 নামাজ পড়িবাল্লাই যখন আরাতিয়ে নামাজের মধ্যে সূরা কেরাত করি তাসবিহ তাহলিল আদায় করি
ইন আদায় করিবের সময় সহি শুদ্ধ করে আদায় করিবার লাই চেষ্টা করি, যে মন্নান যাতে ইকে থাকবো আর মনিয়ান পড়ে যাইতো না, বারে যাইতো না। নামাজত মন্দরি রাখনের উপায় কি হয়ে দিয়ে ওনার। চতুর্থ নম্বরে যে সমস্ত খাস সারি নোয়াইলে মন্নান নমাজের মধ্যে তার দড়ি রাখন ন যায়, খামে গিন সারিয়ে তারপর নামাজত আইবে। যেন শুক্রবার দিন অনত্য বিরিয়ানি হনর বেশ অনর বউ বিরিয়ানি ভাগাই, অথবা অনর ফুতুর বউ বিরিয়ানি ভাগাই ফেড় উলুয়াল্লা ঘরের এনে বাট্টাত নখাই যদি মসজিদে চলে যাই এনে নিয়ত বাঁধিবেন দে মনের মধ্যে খালি বিরিয়ানি 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 ঘুরি ঘুরে ওই না এ কথাল্লাই আল্লাহর পয়গম্বরে ফরমাতে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা সালাতা বিহাদরাতিত তুআম ওয়ালা হুয়া ইউদাফিউহুল আখবাসান আও কামা ক্বালান নবী আলাইহিস সালাওয়াতু ওয়াত তাসলিমাত। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার খানার উপস্থিতিতে নামাজ নাই। খানা তৈয়ের অনতে ফেরত বুক আছে রাগতি দিয়ে যদি নামাজ পড়ো তো কোনা চোখ মারি মারি খালি খানার মিককে যাইবেন না, এটা মনিয়ার নামাজত থাকবো না থাকতো না। এই নাগে শেষ করি হলো ফরব বিশেষ করো তারপরে নামাজত দিও। নাম্বার 2, পেশাব পেহানা যদি বেগাইছি দেয় তাহলে পেশাব পেহানা আগে সারি ফেলো। জোরে পেশাব পেহানা তো যেও না, যদি চিন্তা করেন তো এই উজুকে বানাই আসি করত না, আবার পেশাব পেহানা করতাম গেলে আবার উজু বানান করে এই শীত খাইলে খন উজু বানাইব অনবতে ছাবি জুবিয়ারে রাইতারে নিয়ে চাই ছাবি জুবি রাখি আরে অনবত নামাজত দিয়ে মন্নার নামাজত থাকবো না থাকতো না। অনাতে মনে হবো যে কেন কুলহু আল্লাহ ইন্না তো হয় না দিন নামাজ শেষ করি বাত্র বুঝাই এতাল্লাই আল্লাহর পয়গম্বরে ফরমাতে পেশাব পেখানা যদি আইন দেয় এই নাকে শেষ করে তারপরে হঠাৎ নামাজত আইও, যদি নামাজত অন্ধ থইলেন আর মনিয়ান বারে ছুটা ছুটি করতো তাহলে এক মন এক দিয়ানে মনোযোগ সহকারে যদি নামাজ আদায় করতাম চাই একাধিক উপকরণ আর গ্রহণ করণ করব। 1 নম্বর নামাজত যখন দিয়েও মনে করছুম তাই আল্লাহরে দেখি অথবা আল্লাহ আর দেখেন। নাম্বার 2, নামাজ কানুর জীবনের শেষ নামাজ মনে করিয়ে কিরণ করিব আদায় করণ করিব। নাম্বার 3, তসবিহ তাহলিল কেরাত যা করি শুদ্ধ করে আদায় করি ফেললে যদি চেষ্টা করি তো তাহলে নামাজ পড়া অবস্থার মধ্যে মন্নান আর বারে যাইতো না। নাম্বার 4, যে সমস্ত জিনিস সারি নেওয়া হলে খানা পিনে পেশাব পেখানা আরো যা যা আছে জিন সারি নোয়াইলে মন নামাজের মধ্যে দড়ি রাই না পারিবেন ইন শেষ করি তারপরে নামাজত দিয়ে বেঁধে ইন শেষ করি তারপরে হঠাৎ দিয়ে বেঁধে নামাজত দিয়ে বেঁধে আল্লাহ পাকে আমল করি বললে বেগুনের তৌফিক দক। আল্লাহর পয়গম্বরে ফরমার উযু বানাইয়ে রে হনমাইয়া হওয়া বা মরত হওয়া 2 রাকাত নফল নামাজ যদি মনোযোগ সহকারে আদায় করতে দেয় ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাত আল্লাহ বলে বিয়স্ত ওয়াজিব। ছোট আমল প্রতিদান বড় সওয়াব বেশি। নাম্বার 3, আজিয়া জুমার দিন গেই জুমার দিন গনি গনি যদি হয় একখান হাম গজ্জুম দেয় আল্লাহর পয়গম্বরে ফরমাতে প্রত্যেক কদমের বদলাত উক্কন দুগুণ 3 জন প্রত্যেক কদমের বদলাত 1 বছর দিনুর বেলা রোজা রাইলে রাতিয়ে চেতনতায় ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব প্রত্যেক কদমের বদলাত এই পরিমাণ সওয়াব আল্লাহ দান করিব। আমলিন কি ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান গাসসালা ইয়াওমাল জুমআতি ওয়া গাতাসাল সুম্মা বাক্কারা ওয়াত্তাকার ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব ওয়া দানা মিনাল ইমাম ফাসতামা'a ওয়া লাম ইয়ালগু কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানা আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার কোন মানুষ যদি জুমার দিন গোসল করে গোসল না আর বেগুন করে শুক্রবারে গোসল না করি না কোন মানুষ যদি জুমার দিন নিজে গোসল করে বউরে যদি গোসল করায়
বউরে গোসল করন মানে ফরজ গোসল করন, বউরে গোসল করন মানে ফরজ গোসল করন। কিন্তু এখন মনে মনে বুঝিলেন না, ব্যাংকে ভাঙ্গিয়ে হইতেন না। হম্মা পাক্কারা বাতাকার নিজে গোসল করলো, বউরে গোসল করাইলো, ফরজ গোসল করাইলো। ইয়ার পরে তাড়াতাড়ি জুমা মসজিদের মধ্যে আইলো। 11টা, 11:30, 12টার ভিতরে জুমা মসজিদের মধ্যে চলে গেছি। ইয়ার আর বোধবাই ওলা সাথে এনে করত না, 11টা বাজে বাইরে নেই। ফতে ফতে মাট্টইগিরি করতে 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 আর জুমা মসজিদের মধ্যে নডুকে ঢুকে দেওয়া ইমাম সাহেব খুতবা লাই দিয়ে ঢুকে দেবে এখনোর ফরেনি, আবার বাইরে দেবে এখনোর আগে। ভাগ্যবালা নামাজের পরে কিছু কিছু মসজিদের মুনাজাত আছে, আর হলে মুনাজাত রাখিতে বাইরে যেতে। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, যে মানুষ জুমার দিন গোসল করছে, বউরে গোসল করাই, ফরজ গোসল করাই, শহরে শহরে জুমা মসজিদের মধ্যে এসি, আইবের সময় আড়িয়ে রেছি, রিক্সাত ধরি নৌমানি, সাইকেলত ধরি নৌমানি, যানবাহনের উপর সওয়ার হয়ে নৌমানি আড়িয়ে এসি, মসজিদের ঢুকিয়ে ওয়াদানা মিনাল ইমাম, ইমামর কাছে যাই রে বসি। হঠাৎ আসা দিয়েছে মাঝর দইলে বেড়ে পিছুর খাতার দেখতে যায় কিয়া ওই আগে আগে দেয় বেরলে সালাম ফিরন দরি জানিতে মশুর আল জুড়িব এলে তুমরি ব্যাগ কোনো রাখবে কেরাও আল্লাহর ঘর মসজিদ তো ভালো জায়গা আর আছে না। বাজারও যদি অকলতুন খারাপ জায়গা, মসজিদে যদি অকলতুন ভালো জায়গা এলে ভালো জায়গা দেয়, শুধু তোমার ভাড়ার নোটিকের দেন না তোর মোনাফেক। তিনি মালিক রহমতুল্লাহ আলাইহি ফরমাতে যাতে মসজিদের দায়িত্ব মনে না হয় হদিতে মুনাফেক, ইয়া শান্তির জায়গা এড়িতে বই দেখতে মনে না হয়। আইতে পরে যাতে বিয়া কোনো রাখে বইতে পিছের খাতার মধ্যে ইসে মাসুদ দইলে পিছু মিকে হালি পিছুর মিকে হালি পিছুর মিকে কে সাম্মার খাতার খালি ইনফরম করি না পারো। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, যে মানুষ জুমার দিন গোসল করছে, বউরে গোসল করাই, শহরে শহরে জুমা মসজিদের মধ্যে এসি, আড়িয়ে রে আসি, মসজিদের মধ্যে ঢুকানোর পরে ইমামর খাসে যাই রে বসি, ফাস্তামা ওয়ালাম ইয়ালগু, ইমাম যখন খুতবা দেওয়া আরম্ভ করছি, মন্দির লাগাই রে খুতবা শুননি, বেহুদ কোনো খাম ন করে, মন্দির লাগাই খুতবা শুননি, বেহুদ কোনো কি ন করে, খাম ন করে, অনর্থক কোনো খাম ন করে। এই মেমসাই খুতবা দেয় ইটা দাঁড়া কান দিয়ে রে খেলে রে দেয়, তোর মনন দিয়ে ঐক্য নেই, এলে কোনো অনর্থক খাম ন করে। আর দেশত বহুত মুরব্বী হল আছে, মশালা নজানে দে শিখে দিয়ে গুরু হলে যদি কথা হয় তারা ডাক দেয়, কথা না হয়েছে ইমসা কথা জানো না, কথা দিবে সময় কথা হন মানা তো তুমি কিনলে দে কথা নহইস বলি হইম দিও না, কথা নহ না, কথা ন বুঝে মানল ইয়া কথা নহইস ইমামসাই খোদবা দেন না, খোদবা দিবে সময় কথা হন কি মানা, মানা হইম দিও না তো কথা, মানা হইম দে ইয়া ন কথা বলে ও তো হল্য করে ডাক দিতে, মাতে ইশারা করে ডাক দিতে, মুরব্বী মুরব্বী এলে হইবেন দেরি মুখে ন মুরব্বী মুরব্বী করে তো কত হয়েছে হইলে আতে ইশারা করে মানা করিবেন, চুপ 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 কথা না হয়, ইশারা করিবেন। অনে যদি হইন দে ইয়া কথা না হয়, কথা হন মানা, মানা হইন দে ইয়া নত কথা, মানা হইন দে ইয়া নত কথা। খনিকারে সুপ্তায় বেললে যদি এই সুপ্তা হইন দে আল্লাহর পয়গম্বরে ফরমাতে ফাকদে লাকাউতা, তুই একখান অনর্থক খাম করি বেরিস, কারণ সুপ্তা হইস দে ইয়া নত কথা, খুতবার সময় কথা বন্ধান কি মানা। তিনই বলে দৈর্যের ভারত মধ্যে নামাজ পড়ে হড়ে, দৈর্যের ভারত দৈর্যের ভারত উজু হালাম বানাই তিন মতি নিয়ত বাঁধানোর পর কই বলে হত্যা দিয়ে সাগরের মধ্যে বড় বড় ডেউ মারের, কি মারার দে ডেউ মারের, সাগরের মধ্যে বড় বড় ডেউ মারি নামাজ হত্যায় হক দেন। আর কই হদি ইয়া নামাজের মধ্যে হতা হইলে নামাজ মাই দেখবি, আর কই হদে তোরা দুইজনে হইস দা জয় আইজু নো হই নামাজ উপরে তাইব না, তিন নামাজ মাইরে সবটা নইব আয় আজু নো হই হদ দেই ন তো কথা ইয়া ন তো কি কথা। এ ফওয়াল নামাতিস মসজিদের মধ্যে ইমাম খুতবা দেওয়া অবস্থায় মাতির মাতন্নান মানা মানে মানা কইতে একদম দিও না কথা দেয়, তার লাগি ইশারা করি মানা করি বলে আতে ইশারা করি সুত্তা কেন ন কই। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, জুমার দিন খনিকায় যদি গোসল গজ্জে দেয়, বউর যদি গোসল করাই দেয়, ফরজ গোসল যদি করাই দেয়, শহরে শহরে জুমা মসজিদের মধ্যে যদি এসি দেয়, আড়ে আড়ে যদি এসি দেয়,
আয়নের পরে মসজিদের মধ্যে ঢুকিয়ে রে ইমামর কাছে যাইয়ে রে বসি মন্দির লাগাইয়ে রে খুতবা কইনি অনর্থক খনা খাজনা করে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা প্রত্যেক কদমের বদলাত 1 বছর দিনের মধ্যে রোজা রাখলে রাতিয়া চেতন থাইরে ইবাদত করলে এই পরিমাণ ইবাদতের সওয়াব প্রত্যেক কদমের বদলাত আল্লাহ লিখিব আমল করি গেলে বেগুনের তৌফিক দাও হামসুড সওয়াব বেশি হামসুড সওয়াব বেশি দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে ফজরের আগে 2 রাকাত জোহরের আগে 4 রাকাত জোহরের পরে 2 রাকাত কতই 2 4 2 কতই 8 মাগরিবের পরে 2 রাকাত এশারের পরে 2 রাকাত কত রাকাত 12 রাকাত এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা যে ব্যক্তি আদায় করিব আল্লাহর পয়গম্বরের ফরমাতে আল্লাহ তাআলাই বলি জান্নাতের মধ্যে একখান ঘর বানাইব আল্লাহ জান্নাতের মধ্যে তাআলা কি বানাইব রে ঘর বানাইব ছোট আমল প্রতিদান বড় ছোট আমল প্রতিদান বড় জানাজার নামাজ ফরজে কিফায়া তার মানে কিছু মানুষে আদায় করলে বাকিগুলো তো দায়িত্ব কি হয়ে যায় আদায় হয়ে যায় কিছু মানুষে আদায় করলে বাকি জনত্ব দায়িত্ব আদায় হয়ে যায় তারা হতে ফরজে কিফায়া এতাল্লাই আর দেশত জানাজার মধ্যে বহুত মানুষ শরীক নয় কত অসুবিধা কি মুরব্বী হল নজান না আই নজাইলেও অসুবিধা কি মুরব্বী হল নজান না আই নজাইলেও অসুবিধা কি তুই নজাইলে কোনো অসুবিধা নেই তুই নজাইলে তুই কোনো নজাইলে গুনাহগার হইবে না তবে জানাজার মধ্যে আল্লাহ যে পরিমাণ সওয়াব রাখি এই পরিমাণ সওয়াব কোনো আমলত নেই এটাক কিন্তু সওয়াব তো নয় বঞ্চিত হলে কইতে লিখুন জানাজার নয়নের কারণে বল হুজুর কি সওয়াব হাদিসে পাকত আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার قال رسول الله صلى الله تعالى عليه وسلم من شهد الجنازة حتى يصلي فله قيراط ومن شهد حتى تدفن كان له قيراطان قيل وما القيراطان قال مثل الجبلين العظيمين أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যে মানুষ জানাজাত উপস্থিত হইলে জানাজা আদায় হইতে তাল্লাই বলে 1 কিরাত সওয়াব জানাজা ফরনের পরে দাফন পর্যন্ত যদি উপস্থিত থাকে তাল্লাই বলে 2 কিরাত সওয়াব সাহাবায়ে কেরাম ওলে ফুসর কইল ইয়া রাসূলুল্লাহ 2 কিরাত খারে হয় দে আল্লাহর পয়গম্বরে জবাব দিল 2 কিরাত মানে মিসলুল জাবালাইনিল আযীমাইন 2 বড় বড় ফার পরিমাণ সওয়াব জবল মানে ফার আযীম মানে বড় 2 বড় বড় ফার পরিমাণ সওয়াব আল্লাহ মানুষিবেরে দান করিব জানাজা হইলে 1 বড় ফার পরিমাণ সওয়াব জানাজা হজ্জি দাফনত উপস্থিত হই 2 বড় বড় ফার পরিমাণ সওয়াব আরেক হাদিসের মধ্যে উহুদের ফারের কথা আছে জানাজা হজ্জি 1 উহুদ পরিমাণ সওয়াব আল্লাহ তারে দান করিব জানাজা হজ্জি দাফনত উপস্থিত হই 2 উহুদ পরিমাণ সওয়াব আল্লাহ তারে দান করিব ইয়ার পরে কোরআন তেলাওয়াতের কথা আইল খনিকে যদি 10 বার খবর 10 বার যদি সূরা খালাস করে দেই হাদিসে পাকত আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার খনিকে যদি 10 বার সূরা ইখলাস পাঠ করে আল্লাহ তাআলা বলি জান্নাতের মধ্যে একখান ঘর তৈরি করিব সমহরজ আছে না নাই ওই শহরজ আছে না নাই ও মা বই নকল বড় দাঁড়ালে যারা ফুনতে লাগবেন বউ বইরে সমরে মিনের মধ্যে খাটাও না এ মাইনে হো 3000 কয়েক কান্দি হইলে আরেকজনেরও মন নাই গরম বাদে কোনো উপায় নেই ইকের গুলোর হতা হই দিন ইকের গুণ তো ভালা রাবিয়া উসুল অন্য মিকের হতা হই দিন গীবত করন হারাম কবিরা গুনাহ এই হামন মধ্যে মাইনে হক কল এক্সপার্ট বেশি মরত ফল নগরে বলি হই দিন এই তোর অগর কিন্তু মাইনে হল তো খাই দেই তো হামতো নাই নবুজিলে রান্না বান্না কইল ইয়ার পরে এক কপ্তা কব হইলে ওইতরে বহু নাকসেপটা ওইতরে বহু শাড়ি বিনে দে এন্ডলে ওইতরে বইবে এন্ডলে ইতরে মাইনেবে এন্ডলে এক এল্লে যা উচ্চারে এরি এল্লে যা উচ্চারে
পরনিন্দা, গীবত, ও মা বোন অকল কবিরা গুনাহ, হারাম হারাম হারাম। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বয়ান ফরমার, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বয়ান ফরমার, কিওই কিওর গীবত ন করিবে, খোদায় হদ কিওই কিওর গীবত ন করিবা, একজনে আরেকজনের বন্যাই ন করিবা। বন্যা ইয়েন মুখে গইল বন্যাই, ইশারা ইঙ্গিতে দেখাইয়েরও গইল বন্যাই। আল্লাহর পয়গম্বরের বিবি অলর মধ্যে বিবি আছেন দিবেন নাম আছেন দি সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। শারীরিকভাবে একখানা বাইটে আছে, কন্ডলে আছেন দি বাজমাইয়ে হওয়া বাইটে না থাকে না, কাই বাইটে দে বাইটে আছিল আয়েশা সিদ্দিকা রাসূলুর আরেক বিবি। একদিন হতার প্রসঙ্গে সফিয়াতে বাইটে আছিল, ইয়ান রাসূলুরে কই আতে ইশারা করি রাসূলুরে দেখাই দে সফিয়া বাইটে। আল্লাহর পয়গম্বরে ফরমাদে, আয়েশা রে লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরে লামাজাজাতহু। আয়েশা রে তুই একখান কথা কইও, তোমার কথা ইয়ানোর গুণরে যদি, তোমার গীবতর গুণরে যদি সাগরের পানি লই মিশ্রিত করে দিয়া যায়, সাগরের পানি পর্যন্ত নষ্ট হয়ে যাইব। আল্লাহ গীবতর গুণত্ব মাইনে হওয়া মরত ব্যাকুণরে বাঁচিতে হবে তৌফিক দাও। হাদিস শরীফত আছে, মেরাজর রাতিয়া যায় তুজুর ওপর মধ্যে, মেরাজর রাতিয়া যায় তাই উর্মিকে গে এমন এক দলর ফাঁস দিয়ে গেলাম, ইতারার হাতর নকুল দি তামার 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 কিউ তামার তামার নক দিয়ে রে সেরারে খোড়র বুক খোড়র। রাসূল ফরমাদায় হুজুর বললাম, দে মান হাউলা ইয়া জিবরিল, ও জিবরিলুল খারাপ। জিবরিলে জবাব দিল, হাউলা ইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকাউনা ফি আরাযিহিম। কদ ইয়া রাসূলুল্লাহ, কোন দুনিয়া থেকে মানুষের গীবত করত, মানুষের ইজ্জত লইয়া চিনি মেনে খেলা খাইত। ইয়ার দেশত একজন আরেকজনের বেইজ্জত করিতে লিগেন ক্রেডিট মনে করে। কি মনে করে? দে ক্রেডিট, আয় একটা বেটা, আয় একটা গৌর, অমুকুরে বেইজ্জত করছে। কত তুই দিলে জুমা মসজিদ নো আইউস নসরি বললাই নো আইউস কত না আয় কাম বেরাইতাম গেলাম, কত অমুকুরে মার ফেরত তো নো আই নো আননি না, ও বেইজ্জত করছে দিয়ে হত অহংকার করে, একে অপরের বেইজ্জত করি অহংকার করে, ইতে গেল ক্রেডিট মনে করে। আল্লাহর পয়গম্বরে ফরমাতে, এই জোনে গীবত করে মানুষের ইজ্জত লইরে চিনিমিনি খেলা খাই, কোনো শাস্তি দিয়ে ডইলে থামার নখ দিয়ে রে স্যাঁরা নিজে হোড়ে হোড়ে সিঁড়ি ফেলার, বুক হোড়ে হোড়ে সিঁড়ি ফেলার। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে রে যান, রাস্তার ভাড়ো দিয়ে রে উগ্র মরা হস্সর, হস্সর মানে গাদা উদ্দ গোড়ায় মিলনের দ্বারায় যে জন্তু দুনিয়াতে বেড়ে হয় দে হস্সর, এন্ডল লোক হস্সর রাস্তার ভাষা দিয়ে রে ফরির ওই মরা দুর্গন্ধ বাইরের। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাতেন, লা আইয়া আকুলার রাজুলু মিন হাযা হাত্তা ইয়ামলা বাতনাহু খায়রুল লাহু মিন আইয়া আকুলা লাহমার রাজুলিন মুসলিম। এই মরা হচ্চরর মাংস খাইরে পেট ভর্তি গরম নান বহুত বালা, উগ্র মুসলমানের গীবত গরনত তুন। আল্লাহ মাইয়া ফমরত সবে কোনর গীবতর গুণতুন বাসিতাই বেলাই তৌফিক দাও হন আমিন। তাহলে যে কোনো দিন অনে 10 বার যদি সুর হয়ে এখালাস পর্যন্ত আল্লাহ পাকে বিয়সের মধ্যে কেন কি বানাই বুড়াও বড় বানাই। এই আর হরওয়ালদি জিকিরুর কথা, জিকিরুর ওয়াজ বহুত লম্বা, উগ্র হাদিস শুনে হয়তো কোনোদিন শুনবেন বা ন শুনুন। আল্লাহর পয়গম্বরে ফরমাতে, দুইয়ের আমল খুব সহজ, দুইয়ের আমল খুব সহজ, গরণ্য মানুষ খুব কম, দুইয়ের আমল খুব সহজ। এই দুই আমল গরণ্য মানুষ খুব কম, তবে এই দুই আমলের প্রতিদান হচ্ছে জান্নাত। সহজ দুইয়ের আমলিন কি কি? 1 নম্বর, হুজুরে ফরমাতে প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার ফরজ। বল হুজুর আমরা তো 33 উত্তরে করি, 33 33 34 অনা আবার 10 কথা কইতে লিখুন না, অনে 33 বার পড়লে 10 আলাদা করে ফরনের দরকার নাই। 33 বার হইলে, কারণ 33 এর মধ্যে 10 আছে না নাই, নাকি 10 ছাড়া 33 হয়ে যায়? 33 বছর 10 আছে না, আছে। তাহলে আলাদা করে আবার 10 ফরনের কি নাই, দরকার নাই। আল্লাহর পয়গম্বরে ফরমাতে 10 10 10 প্রত্যেক ফরজ নামাজের পরে
তাহলে এক হপ্তাহ যদি 30 অধ্যায় 5 হপ্তাহ কত 3 5 15 150 হুজুরের মধ্যে ফাতিলকা খামসুনা ওয়া মিয়া বিল লিসান তাসবিহ দি 150 জবানে কিন্তু ফাল্লাই দি 1000 ইয়া একে 10 দে একে 10 এতাল্লাই ফাল্লাই হতো 1000 এই একটা আমল আর একটা আমল দি রাতে ঘুম যাবে সময় তসবিহে ফাতেমি ফরিয়ারে ঘুম যাবেন তার মানে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার কত হইলো 100 কত হইলো 100 আল্লাহর পয়গম্বরের ফরমাতে জবানে 100 ফাল্লায়ুন দি 1000 ফাল্লায়ুন দি 1000 আর এই দুইজন সূরা আমল গরন্য মানুষ খুব কম এই দুই আমলের প্রতিদান দি জান্নাত দুই আমলের প্রতিদান দি বিয়স্ত আল্লাহ আমল করিবেন বেগুনের তৌফিক দাও আমিন এবারে মূল আলোচনার মধ্যে হইতম বলে বহুত আমল কম পরিমাণে কম সওয়াব বেশি পরিমাণে কম সওয়াব বেশি এন্ডলে আমল বহুত হইতম বলে বহুত লম্বা সময় দরকার মূল আলোচনার মধ্যে এই তার আরেকটা বিষয় দিয়ে রইল মদ জুয়া মদ মানে বোতলের খাইরে বউরে মা ডাকে মারে বউ ডাকে আলারে বাপ ডাকে বাবরে আলা ডাকে মাথার তার বিয়াকিন সিরিগে ইদেরি আল্লামা ডক্টর ইউসুফ আল কারজাবি কিতাব লিখি আল হালাল ওয়াল হারাম ফিল ইসলাম এই কিতাবত লেখেন যে মাদক খারে হয় হিয়াল মাদাতুল কুহুলিয়া আল্লাতী তুহদিসুল ইসকার এমন অ্যালকোহলীয় পদার্থ যা ফান গইলে মানুষ নেশাগ্রস্ত হয় তার নাম মদ সাহাবী রাসূল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের মিম্বরের উপর দিয়ে ভাষণ দেন আল খামরু মা খামার আল আকল মাদক সেই দ্রব্যর নাম যে দ্রব্য পান করলে মানুষের আকল বিবেক বিকৃত হয়ে যায় মানুষের বিবেক বুদ্ধি নষ্ট হয়ে যায় যে দ্রব্য পান করলে তার নাম মাদক হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বিশিষ্ট একজন তাবিঈন তিনি বয়ান ফরমাতে মানুষের শরীরের মধ্যে সবচেয়ে অমূল্য সম্পদ জিয়ে নিয়ে নাম হল আকল ব্রেন কিন্তু আর দেশের মানুষ 50 টিয়া দিয়ে মদ খায় 100 টিয়া দিয়ে মদ খায় এই অমূল্য সম্পদ আকল ব্রেন ইনর ধ্বংস করে দে মস্তিষ্ক করে ধ্বংস করে মাদক ফান গরন্দান হারাম কবিরা গুনাহ আর নামাজ পড়ি রোজা রাখি হজ করি যাকাত আদায় করি দিনী হামবি আকিন করে কিন্তু আর ফুয়াবো মদ খায় জুমল লয় আর ফুয়া লিপ্ত আছে আই হয়তো জানি হয়তো ন জানি নজানো ইয়ে ন অপরাধ জানিয়ে বাধা নদিও ইয়ে ন অপরাধ নজানো নিয়ে ন অপরাধ জানিয়ে বাধা নদিও নিয়ে ন কি অপরাধ বলো ওজন নজানে দিয়ে অপরাধ কিনলে হইতে অনেজেতে বাচ্চা জন্ম দিও বাচ্চা কিভাবে দুনিয়ার মধ্যে চলাফিরে করেন ইয়েনর তর্জ তরিকা অনর্থ শিখে দেওয়ান করবে কিয়া হাদিস শরীফ আছে তোমার আর প্রত্যেকেই জিম্মাদার প্রত্যেককে তার অধীনস্থের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে মা বরে ফুজর করা যাবে কিয়ামতের দিন তোমার সহ্য না হজিত রোজা রাখবো না রাখি তিন্ন ফুয়ার বাপ বানাই দাও দুগো মাইন্য ফুয়ার বাপ বানাইলাম তোরে ওরে শরীয়ত মতে সালালিনি অপ ওটা ন জানি ন সালায় অহতা শরীয়ত মতে চলতাম বইলেও না মানিব না আরে মানন ন মানো না ইনতে পরে তুই হইস নাইন খ মানন ন মানন ফতাইতে পরে তুই হইস নাইন খ তো দায়িত্ব আছে ইতারে বাধা দিও নাই খাস করলে বাধা দিওস না ন দি এ ফেরেশতা এই কমবক্তরে জাহান্নামের আগুনে নিক্ষেপ করো ইতার নাম দয়ুস ইতার নাম দয়ুস তোমার নামাজ তোমার রোজা তোমার হজ তোমার যাকাত তোমার জাহান্নামত নবসে যদি ফুজিউরে সঠিক কাজে যদি উদ্বুদ্ধ নগরণ দেয় ফুজিউরে যদি শরীয়ত মোতাবেক পরিচালনা যদি নগরণ দেয় ইতারার ব্যাপারে কিয়ামতের ময়দানে তোমারে জিজ্ঞাসা করা যাবে ও কলিমুল্লাহর বাপ ঠিক মতে ফুজিউরে চলাইস না জবাব দিতে পারলে ভালো তুই বাঁচি গেলেন জবাব দিন না পারলে তুই বাঁচি যাবে রাসূল ফরমার 3 শ্রেণীর মানুষের উপর বিয়স্ত হারাম তার মধ্যে তৃতীয় শ্রেণীর মানুষের নাম দয়ুস দয়ুস কারে হয় ওই অভিভাবকের নাম দয়ুস ওই ফুজিউর বাপের নাম হল দয়ুস যার অভিভাবক যার মা বাপে ফুজিউরে অন্যায় কাজ করতে দেখা সত্ত্বেও বাধা দেয় দেখা সত্ত্বেও বাধা দেয় এন্ডলে মা বাপ এন্ডলে অভিভাবক দয়ুস রাসূল ফরমার এই দয়ুসুল্লাহ বিয়স্ত হারাম
মাদক ইসলামের মধ্যে হারাম, কবিরা গুনাহ। হাদিস জগতের সম্রাট ইমাম শামসুদ্দিন সাহাবী রাহমাতুল্লাহি আলাইহি কিতাব লিখি আল কাবায়ের, আরব দেশত বাংলা অনুবাদে কবিরা গুনাহটা দাঁড়ি পাওয়া যায়। কি নিয়ে ফরিবেন 70 খান কবিরা গুনার কথা উল্লেখ করছি, তার মধ্যে একখান সর্বল খমর, মাদক পান করা ইসলাম ধর্মে হারাম। স্কুল কলেজ ইউনিভার্সিটির ফল হয়তো হুজুর বেশি ফান করন হারামিয়ান বুঝিলাম, আর আলত যে ত্যাগ কতর বই তারা তালত ছড়িয়ে মাঝে মধ্যে একটুক দুইটুক খাই দিয়ে দূর ফার্মেশন কি ইসলামত নাই না। হাদিসে পাকত আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আকসারা কাসীরুহু ফাকালিলুহু হারাম আও কামা ক্বালা নবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান যে দ্রব্য অধিক পরিমাণ পান করলে মানুষ নেশাগ্রস্ত হয়, তা কম পরিমাণে পান করানো ইসলাম ধর্মে হারাম। মাদক এক বোতল পান করলে মানুষ নেশাগ্রস্ত হয়, সুতরাং একটুক পান করানো ইসলাম ধর্ম হারাম। কিয়া অনাজি একটুক পান করছুন, এই একটুকে আইন দেখালিয়ে এক গলস পর্যন্ত লই যাইব, আইন দেখালিয়ে এক গলস এক বোতল পর্যন্ত লই যাইব। ইয়ার ফরত দিনের এক বোতল যেতে অনেক ফান করিবেন চিরজীবন, আর মদত রসুলের না দেব একটুকে এক গ্লাসে এক বোতল, ইয়ার পরে অনেক মদ ফানে বস্তু যাবেন বিয়ে হতাল্লাহ রসুলের ফরমাতে যে দ্রব্য অধিক পরিমাণে পান করেন ইসলাম ধর্ম হারাম, তা কম পরিমাণে পান করা ও ইসলাম ধর্মে হারাম। হদ হুজুর মদ ফান্ন করিত, মদ ফান্ন করে এনে মাঝে মধ্যে তারা লয় আড্ডা দিও নিও না জায়েজ নাই, মদ দিলে আড্ডা দিও জায়েজ নাই। হাদিসে পাকত আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াজলিস আলা মাইদাতিন ইউদারু আলাইহা বিল খামর আও কামা ক্বালা নবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যেই ব্যক্তি আল্লাহরে বিশ্বাস করে, পরকালরে বিশ্বাস করে, তে যেন এমন মজলিসুর মধ্যে নবই, এমন বৈঠকের মধ্যে নবই যেই মজলিসুত মাদক পরিবেশন করা হয়, মদদিল্লয় আড্ডা দিও ইসলাম জায়েজ নাই। তুতে ঈমান থাকলে পরকালকে যদি তুমি বিশ্বাস করো, মদদির সাথে আড্ডা দেওয়া তোমার জন্য জায়েজ নেই, হারাম। আর হটটায় হয়তো হুজুর আমরা দেশি মদ না খাইতো বিদেশি কিনে খাইতে, এবারে ডলার দিয়ে রে কিনে দি, কি দিয়ে রে ডলার দিয়ে রিয়াল দিয়ে রে কিনে দি, ইন কারা জায়েজ। 1400 বছর পূর্বে আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ মধু দিয়া, ভুট্টা দিয়া, জব দিয়ে যদি মদ তৈরি করা হয় সেটা কি পান করা জায়েজ হবে? আল্লাহর রাসূল তার উত্তরে একটা মূলনীতি বর্ণনা করেছেন, কুল্লু মুসকিরিন হারাম, যা পান করলে মানুষ নেশাগ্রস্ত হয় তা ইসলাম ধর্মে হারাম। কি দিয়ে তৈরি করা হয়েছে তা দেখার বিষয় নয়, মধু দিয়ে তৈরি করা হয়েছে, জব দিয়ে তৈরি করা হয়েছে, ভুট্টা দিয়ে তৈরি করা হয়েছে, পচা আম দিয়ে তৈরি করা হয়েছে, পচা কাঁঠাল দিয়ে তৈরি করা হয়েছে, কি দিয়ে তৈরি করা হয়েছে সেটা দেখার বিষয় নয়। খনর ফর দিয়ে রে মাথা লই কিনাইন সনর বিষয়। খাইরে যদি লুজ হয় তাহলে ইসলাম ধর্মের মধ্যে খন নাম হারাম। রিয়াল দিকে নিল হারাম, ডলার দিকে নিল হারাম, রুপি দিকে নিল হারাম, বাংলাদেশি টিয়া দিকে নিল হারাম। মাদকের সাথে সম্পৃক্ত 10 শ্রেণীর মানুষের উপর বিশ্বনবীর লানত। হাদিসে পাকত আছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لعن رسول الله صلى الله عليه وسلم في الخمر 10 عاصرها ومعتصرها وشاربها وحاملها والمحمولة إليه وساقيها وبائعها وآكل ثمنها والمشتري لها والمشترات له। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমান, মদের সাথে সম্পৃক্ত 10 শ্রেণীর মানুষের উপর লানত। 10 শ্রেণী। যে ব্যক্তি মদ উৎপাদন করে তার উপর বিশ্বনবীর লানত, যে উৎপাদন করায় তার উপর বিশ্বনবীর লানত, যে ব্যক্তি মদ পান করে তার উপর বিশ্বনবীর লানত, যে ব্যক্তি গাড়িতে করে বহন করে নিয়ে যায় তার উপর বিশ্বনবীর লানত, যার কাছে বহন করে নিয়ে যাওয়া হয় তার উপর বিশ্বনবীর লানত। এরপর যে ব্যক্তি মদ পরিবেশন করে তার উপর বিশ্বনবীর লানত,
যে ব্যক্তি মদ বিক্রি করে বিজনেস করে তার উপর বিশ্ব নবীর লানত। যে ব্যক্তি মদ বিক্রি করে তার পয়সা বক্ষণ করে তার উপর বিশ্ব নবীর লানত। যে ব্যক্তি মাদক ক্রয় করে তার উপর বিশ্ব নবীর লানত। যার জন্য ক্রয় করা হয় তার উপরও বিশ্ব নবীর লানত। এটা কি এর নসারে, কি এর নসারে বোধকে হদুজন নহায় এটা পয়সা করে বেশি তো এটা ইয়াবা বেশি দি, এটা কি বেশি দি, ইয়াবা বেশি, এটা কেন লাভ বেশি। হারাম পান করা যেই রকম হারাম, বিজনেস করাও ইসলাম ধর্মে হারাম। মাদকের বিজনেস করাও ইসলাম ধর্মে হারাম। হায়রে তওবা করন বাদে দুনিয়াতুন গেয়ন গই ও মদদিয়কম, যারা মদ পানে এখনো অভ্যস্ত, সময় আছে আল্লাহর দরবারে তওবা কর। আল্লাহ গফুরুর রহিম, তওবার মতো তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। মদ খাইলা তওবা করন বাদে দুনিয়াতুন গেয়ন গই শাস্তি কি শুনুন। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমারে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুসকিরিন হারাম ওয়া ইন্না আলাল্লাহি আযজা ওয়া জাল্লা আহাদান লিমান ইয়াশরাবুল মুসকিরা আন ইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল। قالوا يا رسول الله وما طينة الخبال قال عرق أهل النار أو عصارة أهل النار أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যত দ্রব্য পান করলে মানুষের মধ্যে নেশা আয় যায়, নেশাগ্রস্ত সমস্ত দ্রব্য ইসলাম ধর্মে হারাম। খন নেশাখোর, খন মদদি, মদ পান গজ্জি, নেশা গজ্জি তওবা করন বাদে মারা গেলি কবিরে গুণ মাথার লোক মরে গেই। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মদদিরে ওই নেশাখোরে তিনাতুল খবাল ভান করাইব। সাহাবায়ে কেরাম বলে ফুসর করল ইয়া রাসূলুল্লাহ তিনাতুল খবাল হারে হয় দে। আল্লাহর পয়গম্বরে জবাব দিল তিনাতুল খবাল মানে জাহান্নামী হলর গাম। তিনাতুল খবাল মানে জাহান্নামী হলর গাতুন কত স্থানতুন যে রক্ত কুইস বাইরে ইনর নাম বলে তিনাতুল খবাল। যে মাইয়া হওয়া মরত হওয়া বলো যে মাইয়া হলো মদ খাই না ফেসবুকে চাইও না, উনো আমিন শুরু করে দিই, উনো আমিন শুরু করে দিই। আর বড় বড় পয়সাওয়ালার মাইয়ে হইলে তার কোনো কথাই নেই, তারা বাধা দেয় ওখানে। পুলিশ টুলিশ বিয়া কোন লই তারা লাইন আছে, পুলিশ টুলিশ কি আছে, লাইন আছে। যে কোনো মাইয়ে মরত মাদক যদি পান করে তওবা করন বাদে যদি মারা যায় কিয়ামতের ময়দানত আল্লাহ এই মাইয়ে মরত করে জাহান্নামী হলর গাম খাবাইব। জাহান্নামী হলর গাতুন যে রক্ত ফুইস বাইরে গিয়ে খাবাইব। নাউযুবিল্লাহি মিন যালিক। সর্বশেষ রাসূল ফরমার তিন শ্রেণীর মানুষের উপর জান্নাত হারাম। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হল মুমিনুল খামর, যারা নিয়মিত মদ পান করে। নিয়মিত মদ পান করন মানে যেটা মদ পানে অভ্যস্ত হলেও বাধা সিনিন কয়েক বছর পর হইলেও কোনো অসুবিধা মানুষ মদ পানে অভ্যস্ত। সামনে ফাইলে ইতে মদ ছাইতো, সামনে ফাইলে মাদক ছাড়বে না ওটাও বাধা সিনিন, যদিও বা কয়েক বছর পরেও। এখন নাই না হার আইতে বছর এই সময় ঈদের সামনে মদর বোতলজ্ঞ দিলে কটকটায় খাই ফেলে। এইবারে রসুলে ফর এইবারে রসুলে ফরমাতে মুদমিনুল খামর, নিয়মিত মাদক পানকারী। আরা নিয়মিত মাদক পানকারী মানে মনে করে দিব এক বোতল খাইয়া আছেন আরেক বোতল খাই ইবেন। সাহাবায়ে কেরাম লিয়ানোর ব্যাখ্যা করে দেন নিয়মিত মাদক পানকারী মানে জিতে মদ ফানে অভ্যস্ত হলেও বাধা সিনি, জিতে মদ ফাইলে নসারে যদিও বা কয়েক বছর পরেও, যদিও বা কয়েক বছর পরেও। এখন নাই দে নখার 2 মাস পরে তুই সামনে দিয়ে টানিব, 1 বছর পরে সামনে দিয়ে টানিব। ই বলতে মুমিনুল খাম, ই বলতে নিয়মিত মদ পান করেন ইবের মধ্যে জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আর যুব সমাজ যারা মাদক পানে অভ্যস্ত আছে তাদেরকে আমি অনুরোধ করবো আমরা যেন এই কাজগুলো থেকে সরে আসি, বৈধভাবে ব্যবসা করার জন্য চেষ্টা করব এবং এই মাদকের সাথে সম্পৃক্ত হয়ে নিজের জীবনকে আমরা বরবাদ করব না। দুনিয়াতেও আপনি লাঞ্ছিত, পরকালেও আপনি লাঞ্ছিত। পরকালে আপনার জন্য জান্নাত হারাম। এই দুনিয়াতে আপনার আত্মীয় স্বজনরা যদি জানতে পারে আপনি মাদক পানে অভ্যস্ত, তারাও তো আপনাকে লাঞ্ছিত করবে। যারা মাদক পান করে দুনিয়াতেও তারা লাঞ্ছিত, পরকালেও লাঞ্ছিত। আল্লাহ পাক রব্বুল আলামিন যা হতাবার্তা হইলাম ব্যাকুলর বুঝি পেলে আমল করি পেলে তৌফিক দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম।